সুন্নিয়া মহিলা ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ সরওয়ার উদ্দিন। তার পাশে আছেন আশেকানে আউলিয়া ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ রিদওয়ানুল হক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা এই অনুষ্ঠানে গাউসে পাকের জীবনী নিয়ে কালাম হবে, নবীর শানে নাতে রসুল হবে, আল্লাহর শানে হামদে বারিতালা হবে। প্রথমে একটি হামদে বারিতালা, বলরে মুমিন বাইশ প্রাণ খুলে আল্লাহু আকবর, এই কালামটি শুনবো। তারপরে শুনবো একটি নাতে রসুল। বলো রে মুমিন ভাই সবে প্রাণ খোলে আল্লাহু আকবার, তিনি তো করিম রহিম জলিল জবর সত্তার গফফার। বলো রে মুমিন ভাই সবে প্রাণ খোলে আল্লাহু আকবার, তিনি তো করিম রহিম জলিল জবর সত্তার গফফার। বলো রে মুমিন ভাই সবে প্রাণ খোলে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত রাসূল পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত রাসূল পয়গম্বর। যিনি নবী তিনি রাসূল, যিনি নবী তিনি রাসূল, বড়ই সুখবর। বলো রে মুমিন ভাই সব প্রাণ খোলে আল্লাহু আকবার। বলো রে মুমিন ভাই সব প্রাণ খোলে আল্লাহু আকবার। আমরা তো তোমার বান্দা বড়ই গুনাহগার, গুনাহ খাতা করে মোরা হলাম যে সরকার। আমরা তো তোমার বান্দা বড়ই গুনাহগার, গুনাহ খাতা করে মোরা হলাম যে সরকার। দয়াল নবীর উম্মতে হয়ে শুকর হাজার বার। বলো রে মুমিন ভাই সবে প্রাণ খোলে আল্লাহু আকবার। বলো রে মুমিন ভাই সবে প্রাণ খোলে আল্লাহু আকবার। মোহাম্মদ খোদা নহেন কোরআনে প্রচার, খোদা থেকে জুদা নহেন কত চমৎকার। হাসরেতে তরাইবেন পাপী গুনাহগার। বলো রে মুমিন ভাই সবে প্রাণ খোলে আল্লাহু আকবার। বলো রে মুমিন ভাই সবে প্রাণ খোলে আল্লাহু আকবার। তিনি তো করিম রহিম জলিল জব্বার সত্তার গফফার। বলো রে মুমিন ভাই সবে প্রাণ খোলে আল্লাহু আকবার। নবী কমলি ওয়ালা আমিনার দুলারা, নবী কমলি ওয়ালা হালিমার দুলারা। আন্ধার বিশ্বে জেলে দিলেন, আন্ধার বিশ্বে জেলে দিলেন নূরের আলোক ধারা। আমিনার দুলারা নবী কমলি ওয়ালা, আমিনার দুলারা নবী কমলি ওয়ালা হালিমার দুলারা। জন্মের 6 মাস আগে হলেন তিনি পিতৃহারা, জন্মের 6 বছর পরে হলেন মাতৃহারা। 8 বছর বয়স হলে, 8 বছর বয়স হলে হলেন দাদুহারা। আমিনার দুলারা নবী কমলি ওয়ালা, আমিনার দুলারা নবী কমলি ওয়ালা হালিমার দুলারা। এতিম নবীকে পালন করেন দাইমা হালিমা, কত খায়ের বরকত পেলেন নাই যে তুলনা। দুঃখের নিশে কেটে গেল পেল সুখের পায়রা,
আমিনার দুলারা নবী কমলিওয়ালা আমিনার দুলারা নবী কমলিওয়ালা হালিমার দুলারা মক্কার পূর্বে হেরা পাহাড়ে গভীর ধ্যানে মগ্ন থাকতেন আল্লাহর দরবারে 40 বছর পরে পেলেন 40 বছর পরে পেলেন আমিনার দুলারা নবী কমলিওয়ালা আমিনার দুলারা নবী কমলিওয়ালা হালিমার দুলারা। প্রথমে আজকে হযরত বড়পীর শেখ সৈয়দ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদেরের জীবনী নিয়ে আলোচনা করার জন্য আমি আশেখানে আউলিয়া ডিগ্রি মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জনাব হায়রুল বশর হাক্কানি সাহেবের কাছে অনুরোধ করব যে হযরত বড়পীর সাহেব ছেলেবেলায় কীরকম ছিলেন এবং কীভাবে উনি জ্ঞান অর্জন করেছেন, কীভাবে উনি বেলায়েতের সম্রাট হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। শহিনশে বগদাদ পীরানে পীর দস্তগীর গৌস সমদানি কুতুব রব্বানি মাহবুবত হজরত শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসান আল হোসাইনি, ওনাকে আল্লাহ বেলায়েতের সম্রাট বানিয়েছেন এবং সর্বময় ক্ষমতা দিয়েছেন। কোরআন শরীফের 24 পারায় 2 নম্বর লাইনে আছে লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, ওনাদের জন্য আছে, অর্থাৎ বড় পীর সাহেবের মতো ক্ষমতা সম্পন্ন অলিগণের জন্য আছে মা ইয়াশাউনা, তারা যা চায় আমি আল্লাহর ধনভাণ্ডারে যাকে দিতে চায় দিতে পারবে, যা সর্বময় ক্ষমতা দিয়ে আল্লাহ তাদেরকে প্রেরণ করেছেন। তো গৌসে পাকও নিজের কসিদের মধ্যে বলেছেন বেলাদিল্লাহে মুলকি তাহতা হুকমি, আল্লাহর রাজ্য আমি আব্দুল কাদের জিলানির রাজত্ব আমার নির্দেশে পরিচালিত। তো দেখা যায় গৌসে পাকের যা ক্ষমতা অর্জনের পিছনে উনি তো ছোটোবেলায় এতিম হয়ে গেছিলেন, ওনার মায়ের দোয়া, ওনার মায়ের আশীর্বাদ, সেই উসিলে উনি এত ক্ষমতা লাভ করেছেন। ওনার মা ওনাকে একটা দোয়া শিখিয়েছিলেন আল্লাহুল কাফি কসত্তুল কাফি ওজত্তুল কাফি লিকুল্লিল কাফি কফানিল কাফি নেমল কাফি ওলিল্লাহিল হামদ। এই দোয়াটার বদৌলতে উনি 8 বছর বয়সে 60 জন ডাকাত সর্দার সহ ওনার হাতে মুসলমান হয়েছিলেন, তওবা করেছিলেন এবং উনি সত্য কথাটা বলেছিলেন যে আমার বগলের তলে 40টা স্বর্ণ মুদ্রা আছে। এই মা শিক্ষা দিয়েছিলেন, মার শিক্ষা সত্যবাদিতা এবং মার শিক্ষাকে অনুকরণ করায় ছোট বালকের হাতে 60 জন ডাকাত ছেড়ে দিয়ে কলমা পড়ে পুনরায় মুসলমান হয়ে ওলি হয়েছেন। আল্লাহর পেয়ারা বান্দা বা ওলি হতে গেলে ওনারা আল্লাহর কাছে যা চান ওনারা তাই করতে পারেন, আল্লাহর ক্ষমতায় ওনারা ক্ষমতাবান হতে পারেন। যেমন আমি উদাহরণস্বরূপ একটু বলি যে অনেক নবী মৃত মানুষকে জীবিত করেছেন, আল্লাহ মানুষকে হায়াত দেন, জীবন দেন, মৃত্যু দেন, কিন্তু আল্লাহর নবীরা কিভাবে মৃত মানুষকে জিন্দা করেন। ঈসা নবী মৃত মানুষকে জিন্দা করেছেন, মুসা নবী মৃত মানুষকে জিন্দা করেছেন। আর আমাদের গৌসে পাক নবী না হয়ে বেলায়েত সম্রাট হয়ে উনি কবরস্থানের সমস্ত মুদ্রা জিন্দা করে ফেলেছিলেন। তো এই যে বিষয়গুলো, এগুলো আমাদেরকে আল্লাহর খাস বান্দা, তাদেরকে আমাদেরকে অনুসরণ করে তাদের পথে আমাদেরকে চলতে হবে, তাদের নির্দেশিত পথে আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। গৌসে পাকের সামনে আমরা 2টো কালাম শুনে আসি। দো জাহানে বিরাজ করে জালওয়া গাউসুল আজম, যেদিকে তাকাই শুধু দেখি গাউসুল আজম। দো জাহানে বিরাজ করে জালওয়া গাউসুল আজম, যেদিকে তাকাই শুধু দেখি গাউসুল আজম। দো জাহানে বিরাজ করে হযরত আলীর পরে তুমি মুজাদ্দিদে আজম, বেলায়েত জারি থাকবে বিশ্ব জুড়ে হরদম।
বেলায়াত জারি থাকবে বিশ্ব জুড়ে হরদম দো জাহানে বিরাজ করে জলওয়া গাউসুল আজম যেদিকে তাকাই শুধু দেখি গাউসুল আজম দো জাহানে বিরাজ করে জলওয়া গাউসুল আজম যেদিকে তাকাই শুধু দেখি গাউসুল আজম দো জাহানে বিরাজ করে বৃষ্টি মেয়ে পুরুষ করলে তুমি গাউসুল আজম तुम्हारी करामत देखी एक ही गौसुल आजम तुम्हारी करामत देखी एक ही गौसुल आजम दो जहाने বিরাজ করে জলওয়া গাউসুল আজম যেদিকে তাকাই শুধু দেখি গাউসুল আজম দো জাহানে বিরাজ করে জলওয়া গাউসুল আজম যেদিকে তাকাই শুধু দেখি গাউসুল আজম দো জাহানে বিরাজ করে সালাম বিনে মুনকার নাকির যখন সওয়াল করে তুমি তাদের দৌড়ে ফেললে একই গাউসুল আজম তুমি তাদের দৌড়ে ফেললে একই গাউসুল আজম দো জাহানে বিরাজ করে জলওয়া গাউসুল আজম যেদিকে তাকাই শুধু দেখি গাউসুল আজম দো জাহানে বিরাজ করে জলওয়া গাউসুল আজম যেদিকে তাকাই শুধু দেখি গাউসুল আজম দো জাহানে বিরাজ করে মুহিউদ্দিন আব্দুল কাদের সালাম হে বড় পীর পীরানে পীর মিরানে মীর গৌসুল আজম দস্তগীর গৌসুল আজম দস্তগীর পীরানে পীর মিরানে মীর গৌসুল আজম দস্তগীর গৌসুল আজম দস্তগীর জিলান শহরে জন্ম তোমার তরিকাও গো কাদেরি জিলান শহরে জন্ম তোমার তরিকাও গো কাদেরি অভয় তুমি দিয়ে দিয়েছো যারা তোমার অনুসারী অভয় তুমি দিয়ে দিয়েছো যারা তোমার অনুসারী সেই তরিকায় থাকবে যারা সেই তরিকায় থাকবে যারা পাবে স্বর্গীয় শান্তি নীর পীরানে পীর মিরানে মীর গৌসুল আজম দস্তগীর গৌসুল আজম দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের মুহিউদ্দিন আব্দুল কাদের সালাম হে বড় পীর পীরানে পীর মিরানে মীর গৌসুল আজম দস্তগীর গৌসুল আজম দস্তগীর সত্য ন্যায়ের প্রতীক তুমি বাস্তবের এক দিশারি সত্য ন্যায়ের প্রতীক তুমি বাস্তবের এক দিশারি আলোক ঝরে তোমার নামে লিখে যখন কাদেরি আলোক ঝরে তোমার নামে লিখে যখন
কাদেরি আজিজ রোজো ভি করে দাবি আজিজ রোজো ভি করে দাবি নেক নজরে দাও হে বীর পিরানে পীর মিরানে মীর গৌসুল আজম দস্তগীর গৌসুল আজম দস্তগীর গৌসুল আজম দিয়া গৌসুল আজম দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের সালাম হে বড় পীর। বিশিষ্ট আলেমে দিন জামিয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ সরওয়ার উদ্দিন, উনি বলবেন যে কারামতগুলো কি কি কারামত আর উদার রয়েছে। গৌসপাক শাহিনজাহ বাগদাদ এমন এক ব্যক্তিত্ব ছিলেন যার অসংখ্য কারামত আমরা বিভিন্ন কিতাবে দেখতে পাই। গানের মধ্যে আমরা দেখলাম অসংখ্য কারামত, এখানে কিছু কিছু কারামত উল্লেখ করা হয়েছে। আমি ছোট্ট একটা কারামত এখানে বলবো, যেটা হলো তাকে জিন্নাত খবিসাত ভয় পেতেন। তিনি বলেছিলেন কোনো জিন ফরি যদি কাউকে আসর করা হয়, তখন তার কানে গিয়ে যদি বলা হয় যে হে জিন তুমি গৌসপাকের নির্দেশে এখান থেকে বের হয়ে যাও, সাথে সাথে বের হয়ে যেতেন। আলহামদুলিল্লাহ। ইস্পাহানের একজন ব্যক্তি তার স্ত্রীকে জিনে আসর করেছে, তখন তিনি অনেক কষ্ট পাচ্ছিলেন। তিনি তৎকালীন গৌসপাকের জীবদ্দশায় তার কাছে গিয়ে অভিযোগ করলেন, হুজুর আমার স্ত্রীকে জিনে বেশি ডিস্টার্ব করতেছে, অনেক কষ্ট পাচ্ছি। হুজুর বললেন তুমি গিয়ে এখনই তোমার স্ত্রীর কানে কানে গিয়ে বলো, হে খবিস হে খান্নাস তুমি গৌসপাক শাহিনজাহ বাগদাদের নির্দেশে এখান থেকে বের হয়ে যাও, কখনো এর এখানে আসবে না। সাথে সাথে তার স্ত্রী ভালো হয়ে গেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম অসংখ্য অসংখ্য কারামত। তিনি মুর্দাকে জিন্দা করেছেন, তিনি নারীকে পুরুষ বানিয়েছেন, তিনি একই সাথে অনেক জায়গায় বিচরণ করতে পারতেন, এবং তিনি অনেকগুলো কারামতের মধ্যে তার সবচেয়ে বড় কারামত হলো তিনি একটা কসিদা শরীফ লিখেছেন, কসিদায়ে গৌসিয়া শরীফ। তিনি সেখানে বলেছেন যে এই কসিদা গৌসিয়া শরীফ যদি কেউ সবসময় তেলাওয়াত করে তার মেধাশক্তি বৃদ্ধি পাবে, তার হায়াত বৃদ্ধি পাবে, সেই বিপদ আপদ থেকে রক্ষা পাবে। আমরা যাতে গৌসিয়া কাসাইদে গৌসিয়া শরীফ সবসময় তেলাওয়াত করি, সবসময় যেন এটা আমরা নিয়মিতভাবে এটা আমরা ওজিফা হিসেবে পালন করতে পারি, সেই তৌফিক আমাদের নসিব। আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। ইয়া গৌসুল আজম দস্তগীর, ইয়া গৌসুল আজম দস্তগীর। গৌসে পাকের নামের গুণে, গৌসে পাকের নামের গুণে তাকদীর বদলে যায়। আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গৌসে পাকের নজরে ডাকাতের দলে, গৌসে পাকের নজরে ডাকাতের দলে তওবা করে চিরতরে, তওবা করে চিরতরে আল্লাহর ওলি হয়ে যায়। আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। ইয়া গৌসুল আজম দস্তগীর, ইয়া গৌসুল আজম দস্তগীর। গৌসে পাকের নামের গুণে, গৌসে পাকের নামের গুণে তাকদীর বদলে যায়। আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গৌসে পাকের দরবারেতে চোর এসেছে চুরি করতে, গৌসে পাকের দরবারেতে চোর এসেছে চুরি করতে। গৌসে পাকের নজর পেয়ে, গৌসে পাকের নজর পেয়ে আল্লাহ হয়ে ফিরে
যায় আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় ইয়া গৌসুল আজম দস্তগীর ইয়া গৌসুল আজম দস্তগীর গাউসে পাকের নামের গুণে গাউসে পাকের নামের গুণে তকদীর বদলে যায় আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় গাউসে পাকের কারামতি বুঝা বড় অসীমতি গাউসে পাকের কারামতি বুঝা বড় অসীমতি মুর্দা মানুষ জিন্দা করে মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায় আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় ইয়া গৌসুল আজম দস্তগীর ইয়া গৌসুল আজম দস্তগীর গাউসে পাকের নামের গুণে গাউসে পাকের নামের গুণে তকদীর বদলে যায় আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় इश्क नबी दिलते पैदा करो इश्क नबी दिलते पैदा करो केन रासुल खुदा के भूले गेले भूले गेले भूले गेले इश्क नबी दिलते पैदा करो इश्क नबी दिलते पैदा करो केन रासुल खुदा के भूले गेले भूले गेले भूले गेले इश्क नबी মনে নেই কেন ভুলে গেলে মনে নেই কেন ভুলে গেলে হযরত বেলালেরি ওই আযান হযরত বেলালেরি ওই আযান নবীর নামে যখন আযান এলো নবীর নামে যখন আযান এলো সারা দুনিয়া তখন সাথে কাঁপে সাথে কাঁপে इश्क नबी दिलते पैदा करो इश्क नबी दिलते पैदा करो केन रासुल खुदा के भूल गेले भूल गेले इश्क नबी যার খাতিরে সৃষ্টি হলো যার খাতিরে সৃষ্টি হলো এই দুনিয়ার জমিন ও আসমান দুনিয়ার জমিন ও আসমান আল্লাহ তাআলার সব নূর দিয়ে আল্লাহ তাআলার সব নূর দিয়ে বানাই নবীকে নূরের নবীকে ইশকে নবী দিলতে पैदा करो इश्क नबी दिलते पैदा करो केन रासुल खुदा के भूल गेले भूल गेले इश्क नबी नबी के पेले पाबेन खुदा के नबी के पेले पाबेन खुदा के अल्लाह लक़ब दिलेन नूरे खुदा अल्लाह लक़ब दिलेन नूरे खुदा
যার খাতিরে সৃষ্টি হলো দুনিয়া, যার খাতিরে সৃষ্টি হলো দুনিয়া। এই দুনিয়া এই দুনিয়া ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী দিলতে पैदा करो, इश्के नबी दिलते पैदा करो। केन रासूल खुदा के भूल गेले भूल गेले, इश्के नबी, इश्के नबी दिलते पैदा करो। केन रासूल खुदा के भूल गेले भूल गेले भूल गेले, इश्के नबी, इश्के नबी। এখন আমরা সমস্ত অলিদের জন্য, সমস্ত নবীদের জন্য, ইসরায়েলের সভা হিসেবে চট্টগ্রামের 12 অলিদের জন্য আমরা একটু কোরআন তেলাওয়াত এবং মুনাজাতের মাধ্যমে ওনার জন্য দোয়া করব। দোয়া মুনাজাত পরিচালনা করবেন আশেখান ওলিয়া ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল জনাব রিদওয়ানুল হক সাহেব। اللهم آمين. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على حبيبه وآله وأصحابه أجمعين. آمين. হে রব্বুল আলামিন, আমরা যা কিছু তেলাওয়াত করেছি আপনি এগুলো কবুল করে নিন। আমিন। এগুলো সব আকাই মাওলা তাজদার মদিনা হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহে পাক পৌঁছে দিন আল্লাহ। আমিন। আমিন। সব হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহে পাক পৌঁছে দিন আল্লাহ। আমিন। আমাদেরকে আমরা যা কিছু তেলাওয়াত করেছি এগুলি সমস্ত ওলি গৌস কুতুব আব্দাল মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতুর রহে পাক পৌঁছে দিন আল্লাহ। আমিন। তাদের উসিলায় আমাদেরকে কবুল করেন আল্লাহ। আমিন। দেশ থেকে বিপদ আপদ বলা মুসিবত থেকে রক্ষা করেন আল্লাহ। আমিন। আগামী নির্বাচনে আমাদের প্রধানমন্ত্রীকে আল্লাহ আবার নির্বাচিত হয়ে দেশ সেবা করার, দেশের খেদমত করার তৌফিক দান করেন আমিন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূর আরশি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিহাক্কি শাহাদাতিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। नबी कमली वाला अमीनर दुलारा, नबी कमली वाला हलीमर दुलारा। अंधार विश्वे जेले दिलेन, अंधार विश्वे जेले दिलेन नूरेर आलोधारा, अमीनर दुलारा नबी कमली वाला, अमीनर दुलारा नबी कमली वाला हलीमर दुलारा। जमेर 6 मास आगे হলেন তিনি পিতৃহারা, জন্মের 6 বছর পরে হলেন মাতৃহারা। 8 বছর বয়স হলে, 8 বছর বয়স হলে হলেন দাদুহারা, अमीनर दुलारा नबी कमली वाला, अमीनर दुलारा नबी कमली वाला।